ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, আর সেই ভোটার তালিকায় কিন্তু বেশ কিছু মানুষের নাম বাদ গিয়েছে। কাদের নাম বাদ গিয়েছে, এইবারের ভোটার তালিকায় কি কি অ্যাড হয়েছে, সেই সমস্ত কিছু আপনাদেরকে বলবো। তবে তার আগে আপনাদেরকে বলি যে আপনারা কিভাবে আপনাদের নাম ভোটার তালিকায় দেখতে পারবেন। আপনারা অনলাইনের মাধ্যমে কোন কোন সাইটে গিয়ে দেখতে পারবেন সেটা আপনারা জানেন, কিন্তু অফলাইনের ক্ষেত্রে আপনারা কি করবেন? অফলাইনের ক্ষেত্রে আপনাদের যারা বিএলও রয়েছে তাদের কাছে হার্ড কপি ইতিমধ্যেই পৌঁছে যাচ্ছে। সেই হার্ড কপি আপনারা দেখতে পারবেন। আপনাদের যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রেও কিন্তু সেই তালিকা প্রকাশ করা থাকবে, সেখানে টাঙানো থাকবে, সেখানে গিয়েও আপনারা দেখতে পারবেন। যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত 7 লাখ ভোটারের নাম বাদ গিয়েছে। আর এইবারের যে লিস্ট সামনে এসেছে সেখানে একটি শব্দ বন্ধনী জুড়ে গিয়েছে, অ্যাডজুডিকেশন। সেই অ্যাডজুডিকেশন কি, সেই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আমার সহকর্মী রমেন রয়েছে। রমেন, যেটা দেখা যাচ্ছে যে এইবারের যে ভোটার তালিকা সেখানে অ্যাডজুডিকেশন একটা বিষয় রয়েছে। ধরো আমার নামের পাশে যদি অ্যাডজুডিকেশন লেখা থাকে, তার অর্থটা কি? তাহলে কি আমি ভোট দিতে পারবো না? আমার কি নাম বাদ চলে গেল? দেখো, অ্যাডজুডিকেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবারের লিস্টের মধ্যে থাকছে। সেখানে অত্যন্ত অনেকেরই প্রশ্ন উঠবে যে আমার নামের পাশে অ্যাডজুডিকেশন থাকলে আমি কি করব। এই অ্যাডজুডিকেশন অর্থাৎ যাদের মূলত হিয়ারিংয়ে ডাক করানো হয়েছিল তারা হিয়ারিংয়ে গেছে, তুমি যেতে পারো, আমি যেতে পারি। হিয়ারিংয়ে গিয়ে কেউ বিভিন্ন রকমের নথি জমা করেছেন, সেই নথির উপর ভিত্তি করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত যাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত নিতে পারেনি তাদের নামের পাশেই কিন্তু এই অ্যাডজুডিকেশন বা আন্ডার অ্যাডজুডিকেশন থাকছে। এবারে অ্যাডজুডিকেশন উঠবে তো, মানে আমি কি ভোট দিতে পারবো, এই একাধিক প্রশ্ন মানুষের মধ্যে থাকবে। অ্যাডজুডিকেশন থাকা মানেই কি আমাকে অন্য দেশে চলে যেতে হবে, আমার নাম বাদ যাবে, এই প্রশ্ন বা এই গুজব উঠবে। এখানে একটি বিষয় স্পষ্ট করে জানিয়ে রাখা প্রয়োজন যে এই যে তালিকা বেরোচ্ছে বা এই তালিকা প্রকাশ হয়েছে ইতিমধ্যেই, এই তালিকাতে যাদের নামের পাশে অ্যাডজুডিকেশন বা আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে তাদের চিন্তা করার কারণ এই মুহূর্তে নেই। তার কারণ তারা আগামী যে নির্বাচন হতে চলেছে তার আগে যে আবার কোনো লিস্ট, অর্থাৎ যে অ্যানেক্সার বা বলা হচ্ছে সাপ্লিমেন্টারি কোনো লিস্ট বেরোনোর সম্ভাবনা থাকছে, সেই লিস্টে অ্যাডজুডিকেশন থাকছে কিনা, অ্যাডজুডিকেশন থাকলে তার ভোট দিতে তিনি পারবেন কিনা, ভোট কেন্দ্রে গেলে তাকে ভোট দিতে দেওয়া হবে কিনা, এই বিষয়টি কিন্তু এখনো নির্বাচন কমিশন স্পষ্ট করে জানায়নি। অর্থাৎ এই বিষয়টি পুরোটাই বিবেচনাধীন। নির্বাচন কমিশন এখনো খতিয়ে দেখছেন। একাধিক পদ্ধতির কথা আমরা জানি, সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন রকম নির্দেশ এসছে, পর্যবেক্ষণ এসছে, বহু বিচারক যারা রয়েছেন তারা এসে কাজ করছেন। এবার তারা নথিপত্র খতিয়ে দেখবেন, তাদের যদি কোনোভাবে মনে হয় যে এই নামটি থাকা প্রয়োজন বা তিনি নাগরিকত্বের যে অধিকার বা ভোট দেওয়ার যে অধিকার হারাবেন না, বিষয়টি তারা দেখছেন। অর্থাৎ পুরো বিষয়টিই কিন্তু বিবেচনাধীন। অর্থাৎ আমার নামের পাশে অ্যাডজুডিকেশন আছে মানি যে আমার নাম বাদ এক্ষুনি চলে গেল, আমি আর কোনোদিন ভোট দিতে পারবো না, আমাকে বিদেশ চলে যেতে হবে, এমন বিষয়ে নিয়ে কিন্তু এখনই ভাবনার কোনো প্রয়োজন নেই। রমেন, এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে প্রায় 7 লাখ ভোটারের নাম বাতিল দেখাচ্ছে। যাদের নাম এই মুহূর্তে এই বাতিল তালিকায় ধরা হয়েছে তাহলে তাদের নাম পুরোপুরিভাবে বাদ, মানে সেক্ষেত্রে ভুয়ো ভোটার হতে পারে, মৃত ভোটার হতে পারে, তাই তো? খসড়া তালিকায় মূলত প্রায় আমরা দেখেছিলাম 58 লক্ষের মতো নাম বাদ গিয়েছে, আমি যদি খুব ভুল না করি। এই 58 লক্ষের সঙ্গে আরো কয়েক লক্ষ যোগ হলো, বলা হচ্ছে প্রায় 65 লক্ষের নাম বাদ গেল। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তার মধ্যে কাদের নাম বাদ গেল? মৃত, ডুপ্লিকেট ভোটার, স্থানান্তর হয়ে গেছে অথবা শিফট হয়েছে এরকম ভোটারের নাম তো বাদ গেলই। তার সঙ্গে শুনানিতে ডাকা হয়েছিল এরকম প্রায় কয়েক লক্ষ লোকজন যারা কিন্তু শুনানিতে হাজির হননি বলে আমরা খবর পাচ্ছি, সেটি কয়েক লক্ষ। অর্থাৎ যারা শুনানিতে হাজির হলেন না, নথিপত্র দিলেন না, বা যাদেরকে পাওয়া গেল না খুঁজে, বা মৃত যারা, সব মিলে প্রায় 65 লক্ষের আশেপাশে ভোটের একটা নাম সব পুরো সর্বমোট হিসেবে আসলে আরো বেশি স্পষ্ট জানা যাবে যাদের নাম বাদ যাচ্ছে। এবার তার মধ্যে কিছু ক্ষেত্রে ভুল হতে পারে, অনেক ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে কারো নামের হয়তো তোমার নামের পাশে দেখা গেল ডিলিটেড লেখা রয়েছে, কিন্তু তুমি খোঁজ নিয়ে দেখলে তুমি তো বেঁচে আছো বা তুমি সবই ঠিক আছে, তুমি নথিপত্র দিয়েছিলে, তোমার নামের পাশে ডিলিটেড কেন লেখা? এরকম ক্ষেত্রে আপনি কি করবেন? অর্থাৎ ডিলিটেড লেখা মানে আপনি মরে গিয়েছেন, বাবার নাম একেবারে বাদ দিয়ে দেওয়া হলো, সেটা অধিকাংশ ক্ষেত্রেই ঠিক। কিন্তু 99.99% যদি বাদ দিয়ে আমরা ওই একটুখানি সামান্য শতাংশের দিকে, সম্ভাবনার দিকে নজর রাখি, তাহলে এই ক্ষেত্রে যদি কোনো বিষয়, কোনো ত্রুটি যদি থাকে, সেক্ষেত্রে তাকে কি করতে হবে? তাকে আগামী কয়েকদিনের মধ্যে কমিশন সে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করে, কমিশন অবশ্যই বলবে সে বিষয়টি, তার যে উচ্চপদস্থ নির্বাচনী অধিকর্তা রয়েছে জেলার, অর্থাৎ ডিইউ রয়েছেন, তার যে তাদের আরও যারা রয়েছেন বিএলওর মাধ্যমে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে তাকে কিন্তু জানান দিতে হবে নির্বাচন কমিশনকে যে ডিলিটেড লেখা আমার নামের পাশে, অর্থাৎ আমি কিন্তু মরে যাইনি বা আমি শিফটেড হইনি, এখানেই আছি, আমার সব নথি ঠিক আছে, সুতরাং আমার নামটি আবার ফিরিয়ে দেওয়া হোক। বিষয়টি করা যাবে। দুটো হাই ভোল্টেজ
কেন্দ্র, একটা হচ্ছে নন্দীগ্রাম এবং আরেকটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুর। যেটা দেখা যাচ্ছে যে ভবানীপুরের ক্ষেত্রে এই মুহূর্তে প্রায় 47,000 নাম বাদ গিয়েছে। অন্যদিকে এই যে অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন বিষয়টা রয়েছে সেক্ষেত্রে রয়েছে প্রায় 14,000 নাম। কিন্তু যদি আমরা নন্দীগ্রামের দিকে নজর রাখি, যেটা শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত, সেখানে মাত্র 395 জনের নাম বাদ গেছে। এই যে ডিফারেন্স, এটা অনেকটা নয় কি? এই ডিফারেন্স অনেকটা, এটা সাদা চোখে তো এটা দেখা যাচ্ছে। এবার কমিশন সেই জবাব দেবে যে কেন ওখানে নাম কম বাদ গেল, কেন অন্য জেলাতে নাম বেশি বাদ গেল। কিন্তু আমরা একটি বিষয় যদি বলে রাখি, অহনা তুমি যদি দেখো যে খসড়া তালিকা যেদিন প্রকাশ হলো সেদিন একটি প্রশ্ন উঠে এসেছিল যে প্রায় খসড়া তালিকা থেকে কয়েক লক্ষ নাম বাদ গিয়েছিল। সেখানে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছিল কিন্তু দক্ষিণ 24 পরগনা। সেখানে তৃণমূল প্রশ্ন তুলছিল, তৃণমূল নেতারা কেউ কেউ প্রশ্ন তুলছিলেন যে দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ভালো গড়, ভালো আসন পায় তারা, তাহলে কি সেখানে কোথাও গিয়ে পরিকল্পনা চক্রান্ত, যে অভিযোগ বারবার তৃণমূল কংগ্রেস করছে এবং খুব গুরুত্বপূর্ণভাবে মুখ্যমন্ত্রী নিজে যখন সুপ্রিম কোর্টে যাচ্ছেন বা বাকি তাদের যে রাজ্য সরকারের পক্ষে যারা আইনজীবীরা ছিলেন তারাও কিন্তু প্রশ্নের মাধ্যমে আকার ইঙ্গিতে বোঝাচ্ছেন যে এসআইআর যে পদ্ধতি চলছে এটা কোথাও গিয়ে ভোটকে মাথায় রেখে চক্রান্তের কথা তারা বলছেন, আমরা বলছি না। এইবার এই চক্রান্তের প্রশ্নের পরেই যখন দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কেন্দ্র, সেখানে প্রায় 47,000 নাম বাদ যাচ্ছে। অ্যাডজুডিকেশনের আন্ডারে প্রায় 14,000 নামের আশেপাশে রয়েছে বলে সূত্রের খবর পাচ্ছি আমরা। সেখানে দাঁড়িয়ে নন্দীগ্রামেও যে সূত্রের খবর আছে, সেখানে স্পষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি, কিন্তু যে খবরটি আসছে তাতে দেখা যাচ্ছে যে এবার যে চূড়ান্ত তালিকা, প্রথম দফায় চূড়ান্ত তালিকা, সেখানে অত্যন্ত কম নাম বাদ গেল। এবং যারা বিবেচনাধীন অর্থাৎ অ্যাডজুডিকেশন, সেই ক্ষেত্রেও দেখা গেল অন্য অন্য জায়গার তুলনায় অনেকটাই কম। এবং বালিগঞ্জ বাদে যদি কলকাতার অন্য আসনগুলো আমরা দেখি, সেখানে তাৎপর্যপূর্ণভাবে বেশ নাম বাদ গিয়েছে, অ্যাডজুডিকেশন আন্ডারে অনেকেই রয়েছে। বালিগঞ্জ হয়তো ভোটার সংখ্যা একটু বেড়েছে, এক্সেপশনাল সেটা। তাহলে নন্দীগ্রামে কেন এত ভোটারের নাম কম বাদ যাচ্ছে? তাহলে কি নন্দীগ্রামে সবাই ঠিকঠাক কাগজপত্র জমা করতে পেরেছেন? সেটা কমিশন বলবে। সে নন্দীগ্রাম বরাবর একটু হাই ভোল্টেজ কেন্দ্র, সেখানে মুখ্যমন্ত্রী নিজে লড়ে হেরে গিয়েছেন বলে বলা হয়, এবং সেইটা নিয়েও মামলা চলছে যে সেটা লোডশেডিং করে জিতিয়ে দেওয়া না দেওয়া, সেটা বিতর্কিত জায়গা। এবার শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর, সেখানে প্রত্যেকটি আসন ধরে ধরে যদি আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ পরবর্তীকালে করা যায়, তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়া আরো সহজ হবে যে নন্দীগ্রামে নাম বাদ যাওয়ার পেছনে কোনো রাজনৈতিক চক্রান্তের গন্ধ আছে কি নেই, এবং সেটা যদিও বা থেকে থাকে সেটার প্রমাণ বা সেটার ফল কি, তা কিন্তু বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পরে আরো স্পষ্ট বোঝা যাবে। কোথায় কত নাম বাদ যাচ্ছে সেটা যদি একটুখানি বলো। আমাদের কাছে যে তালিকা এই মুহূর্তে এসে পৌঁছেছে, সেই তালিকাতে তুমি ভবানীপুর ইতিমধ্যে বলেই দিয়েছো। সেখানে দেখা যদি জেলা ওয়ারি আমরা একটু দেখি, তাহলে বাঁকুড়া জেলায় বলা হচ্ছে যে খসড়া এবং যে প্রথম তালিকা, চূড়ান্ত তালিকা, সব তালিকা মিলে কিন্তু প্রায় লক্ষাধিক ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে নদিয়াতে বলা হচ্ছে প্রায় 2 লক্ষের বেশি ভোটারের নাম কিন্তু খসড়া এবং প্রথম তালিকা মিলিয়ে বাদ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেখানে দাঁড়িয়ে নদিয়ার পরে যদি পশ্চিম মেদিনীপুরের দিকে দেখি, তাহলে খসড়া তালিকায় বেশ নাম বাদ গিয়েছিল, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা যাচ্ছে যখন চূড়ান্ত তালিকা বেরোচ্ছে সেখানে কিন্তু নতুন নাম বাদ যাওয়ার সংখ্যা কয়েক হাজারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। এবং যদি পশ্চিম বর্ধমানের দিকে 3 লক্ষের বেশি বলা হচ্ছে খসড়া এবং প্রথম। এবং আমি বলবো তোমাকে একটু বিষয়টি বলতে, কারণ আমি দেখতে পাচ্ছি তোমার কাছে একেবারে কমিশনের একটি লিস্ট রয়েছে। আমরা পাণ্ডবেশ্বর ধরি, পাণ্ডবেশ্বরে যেটা বাদ যাচ্ছে একদম বাতিল হিসেবে যেটা সংখ্যাটা বলা হচ্ছে সেটা হচ্ছে 1390। আর এইখানেই যদি আমরা পাণ্ডবেশ্বরের ক্ষেত্রে যদি এই অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন বিষয়টা দেখি, তাহলে সেখানে কিন্তু প্রায় 10,105 জনের নাম রয়েছে। এরপর যদি আমরা দুর্গাপুর পূর্ব দেখি, তাহলে সেখানে বাতিল নামের তালিকা হচ্ছে 2,591। আর এখানে দাঁড়িয়ে হচ্ছে যাদের নাম বিচারাধীন রয়েছে সেই সংখ্যাটা হচ্ছে 8,485। অন্যদিকে আমরা দুর্গাপুর পশ্চিম যদি দেখি, দুর্গাপুর পশ্চিমে বাদ গিয়েছে 3,828। দুর্গাপুর পশ্চিম যেটা বিচারাধীন রয়েছে 11,582। এবার যদি আমরা কলকাতার দিকে আবার ফিরে আসি, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র তুমি মনে করো রাসবিহারী কেন্দ্র, দেবাশিস কুমার সেখানে বিধায়ক রয়েছেন। সেখানে বলা হচ্ছে অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন বা বিবেচনাধীন, সেই বিবেচনাধীন যে নামের লিস্ট রয়েছে সেখানে বলা হচ্ছে প্রায় 8,000-এর বেশি নাম কিন্তু এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশনের আন্ডারে থাকছে। ঠিক তারপরে বালিগঞ্জ নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বালিগঞ্জে ভোটার সংখ্যা বেড়েছে বলে বলা হচ্ছে। সেখানে কিন্তু সেখানে বালিগঞ্জে ভোটার সংখ্যা বাড়া কমা এই বিতর্ক, এই প্রশ্নের মধ্যে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে অ্যাডজুডিকেশন প্রায়
23,000-এর বেশি ভোটারের নাম কিন্তু অ্যাডজুডিকেশনের তালিকায় থাকতে চলেছে। অর্থাৎ এই যে কয়েক লক্ষের নাম অ্যাডজুডিকেশন স্টাম্প থাকা, অর্থাৎ বিবেচনাধীন বিষয় হিসেবে থাকা, কারো ডিলিগেশনে যাওয়া, এই পুরো বিষয় মিলিয়ে যে ভোটের যে এখনো ভোটের দামও বাজেনি, আমরা জানি না ঠিক কবে নোটিফিকেশন জারি হবে, শোনা যাচ্ছে মার্চের প্রথম সপ্তাহে নোটিফিকেশন জারি হতে চলেছে এবং মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার আগে একেবারে ফেব্রুয়ারির শেষ দিন এবং আগামীকাল রবিবারের পরে নতুন মাস শুরু হয়েছে, তারপর দোল রয়েছে, দোলের ছুটি রয়েছে, অর্থাৎ আদালতে যাওয়ার রাস্তা ঠিক কতটা কার পক্ষে আছে সেটা পরের প্রশ্ন। কমিশনের তরফে কিন্তু অত্যন্ত ঠিকঠাক সময়ে এই তালিকা প্রকাশ করে দেওয়া হলো, যেখানে কয়েক লক্ষের নাম নেই। এই অ্যাডজুডিকেশন বিষয়টি রেখে দেওয়া হলো যাতে যদি কোনো রকম বিতর্ক পরবর্তীকালে তৈরি হয় না, যে কেউ যদি প্রশ্ন করেন যে আমার নাম ঠিকঠাক যাচাই না করে কেটে দেওয়া হলো, এই প্রশ্ন রাখার বা প্রশ্ন তোলার অবকাশ যাতে ঠিকঠাক না আসে, সেই জন্য কমিশন কিন্তু একেবারে স্পষ্ট করে দিল যে আপনার নাম কাটা গেছে কিনা আমি এখনই আপনাকে বলছি না, অ্যাডজুডিকেশনের আন্ডারে আছে মানে আপনার নাম এখন বিবেচনাধীন আন্ডারে রয়েছে, ভোটের আগে কোনো একটা সময় আপনি নিশ্চিতভাবে জানতে পারবেন যে আপনার নাম থাকছে কিনা, আপনার নাম সত্যি থাকবে কিনা তালিকায়, এবং আপনার নাম এই নামের পরিপ্রেক্ষিতে আপনি ভোট দিতে পারবেন কিনা। পুরোটাই ধোঁয়াশাচ্ছন্ন, এখনো বহু প্রশ্নের উত্তর পাওয়া আপনাদের যেমন বাকি তেমন আমাদেরও বাকি রহ না। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা প্রাথমিকভাবে যে তালিকা এই মুহূর্তে সামনে এসেছে তার একটা আপডেট আপনাদেরকে দিলাম। আরো যত আপডেট হবে আপনাদেরকে আমরা সেই আপডেট জানাতে থাকবো। আপনাদের নজর থাকুক সংবাদপ্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।